2018 সালের 27 রমাদান আমার আব্বা মারা গিয়েছেন, কিন্তু আমি আমার আব্বার ছবি মোবাইলে রাখি, এতে আমার গুনাহ হবে কিনা? দেখুন, মানুষের ফটোগ্রাফিক যে ছবি আছে মোবাইলে তোলা হয় বা কোনো ডিভাইসে তোলা হয়, কিন্তু এটা প্রিন্ট করা হয় না। এটা জায়েজ নাকি না জায়েজ, এটা নিয়ে ওলামা ইকরামের দুইটা মত আছে। এক শ্রেণীর ওলামা ইকরাম এটাকে জায়েজ বলেন, আর এক শ্রেণীর ওলামা ইকরাম এটাকে না জায়েজ বলেন। তবে প্রিন্ট করা ছবি, তুলিতে আঁকা ছবি, এটা না জায়েজ হারাম হওয়ার ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। ফটোগ্রাফিক ছবি, যেটা একটা মানুষেরই আরেকটা আপনার কপি অনেকটা, মানে একটা মানুষের জন্য 5টা আয়না ধরা হলে 5 আয়না 5 তাকে দেখা যাচ্ছে, লোক একই। তো মোবাইলের ছবি যে তোলা হয়, ক্যামেরা যে ছবি তোলা হয়, এটা যতক্ষণ সফট কপি থাকবে, এটাকে সেই ছবির কাতারে ফেলে অনেক ওলামা ইকরাম এটাকে জায়েজ বলেন। তো সেই মত অনুযায়ী আপনার মৃত বাবার ছবি যদি আপনার মোবাইলে থাকে, আপনি এটা দেখেন, তাহলে ওই মত অনুযায়ী এটা জায়েজ হবে। কিন্তু আমাদের আজকাল এই ছবি তোলাটা এটা রীতিমতো একটা রোগে পরিণত হয়েছে। দরকারে বেদরকারে এত অহেতুক ছবি তোলা। আগে মানুষ আলেম আমাদেরকে দেখলে বলতো, হুজুর দোয়া করিয়েন, একটু আমল শিখায় দেন, একটু এলেম শিখায় দেন, একটু মাসালা বলে দেন, একটু দোয়া শিখায় দেন। এখন বলে কি, বলে হুজুর একটু সেলফি তুলি। একটাকে আমি একটু আগে দাবড়ায় আসছি, কিরে বাবারে, হাঁটা যায় না, চলা যায় না, শুধু সেলফি সেলফি সেলফিশ, সব স্বার্থপর। শুধুমাত্র ছবি তোলা ধান্দা হলো ফেসবুকে কিছু লাইক কমেন্ট কামাবে, কিছু লাইক কমেন্ট কমার জন্য যে তুমি অমুক হুজুরের সাথে ছবি তুলছো, তমুক সেলিব্রিটির সাথে ছবি তুলছো। ভাইরা আমার, ইমানদারের চিন্তাগুলো এত সস্তা হওয়া উচিত না। আলেমুল আমাদেরকে পাইলে তাদের সোহবত নিবেন, তাদের সান্নিধ্য নিবেন, তাদের থেকে দোয়া নিবেন, আমল নিবেন। এই অপ্রয়োজনীয় ছবি তোলা তুলি এটা কখনো প্রশংসনীয় হতে পারে